আজকে তোমাদের সাথে ফুল পিঠার একটা রেসিপি শেয়ার করব। তো পুরো ভিডিওটা না টেনে আমার সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো এই ফুল পিঠা বানাতে কি কি লাগে দেখে নাও। এখানে আমি আধা কাপ বেসন দিয়েছি। বেসনটা আমি চেলে নিব, কারণ অনেক ডাল গুঁড়ো থাকে বা অনেক দলা দলা থাকে, তো চেলে নিলে এরকমটা থাকে না। তো বেসনটা আমি চেলে নিলাম। বেসনটা দেওয়ার কারণে পিঠাটা আরও দ্বিগুণ পরিমাণ মচমচা হয়। তো এখানে নিয়েছি 1 কাপ আটা। তোমরা চাইলে ময়দাটাও দিতে পারো। তো সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, কারণ চালের গুঁড়িটা আটা বেসনের চাইতেও একটু দ্বিগুণ পরিমাণ দিতে হবে। তো পরিমাণ মতোই দিয়ে নিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি সস 1 চামচ, দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা 1 চামচ। দাঁতের নিচে যখন পড়বে, ও কী যে মজা, কী যে স্বাদ, সেটা তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলেই বুঝতে পারবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। এখানে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, দিয়ে দিচ্ছি এখানে 5টা ডিম ভেঙে, দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, কারণ মিষ্টির জিনিস একটু নুন দিলে আমার কাছে ভালো লাগে। তো তোমরাও দিয়ে দেখো, এতটা মজা হয়, আল্লা আল্লা লাগে না, একদম পারফেক্ট হয়। তো এখানে দিয়ে দিছি পাটালি গুড়টা, আমি একদম ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম পাটালি গুড়। অল্প পানি দিয়ে এখন ভালো করে আমি একটা গোলা তৈরি করে নিয়েছি। দেখতেই পারতেছো গোলাটা কীরকম হয়েছে, বেশি পাতলাও না বেশি ঘনও না, এইরকম করে ভালো মতো গুলিয়ে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। তোমরা যদি তেলটা বেশি দিয়ে পিঠাটা ভাজো, তাহলে কিন্তু 2-3টা পিঠা একলগে দিয়ে ভাজতে পারবে। তো যেই খাসটা দিয়ে পিঠাটা বানাবো ফুল পিঠা, তো সেই ফুলের এইটা আমি তেলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। এরকম করেই দিতে হবে। আর এই গোলাটার ভিতরে এরকম ডুবিয়ে ডুবিয়ে তেলের ভিতরে দিয়ে এরকম একটু ঝাঁকি দিলেই কিন্তু ফুলগুলো একদম খুলে যাবে। দেখো, তো তেলটা আরও বেশি দিলে 2-3টে পিঠে একলগে ভাজা যায়। তো এরকম করে এক এক করে দিয়ে দিব। আমি একলগে 2টা করে দিয়ে দিয়ে ভাজতেছি। এই যে দেখো, দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলগুলো ছুটে ছুটে যাইতেছে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। এখন আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো মিঠাই দেওয়ার কারণে কিন্তু একটু লালটা বেশি কালারফুল হয়ে গেছে। তোমরা চাইলে শুধু চিনি দিয়েও ভাজতে পারো। তো ভাজার সময় একটু নরম থাকবে, কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একদম মচমচা হয়ে যাবে। তো সবগুলো পিঠা আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি, দেখতেই পারতেছো। আর মাশাআল্লাহ, খেতে যে এত সুস্বাদু হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। আমার মেয়ে আমার বাসার যেই খাইছে সেই অনেক প্রশংসা করছে। তো পটে ভরে, একটা কাগজের ভিতরে পটে ভরে 15-20 দিন রাইখে খাইতে পারবা। তো তোমরা যদি ভালো লাগে তাহলে বাসা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।